সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার 9 নম্বর বর্ণ অর্থাৎ আই হয়, তাহলে 2026 সালে কিনবে বাড়ি, চড়বে গাড়ি। তো কিভাবে বাড়ি গাড়ি কিনবে, কোন পথ থেকে উপার্জন হবে, কোন কর্ম কোন ব্যবসায় আপনারা সফল হবেন, সেই সঙ্গে আপনাদের চরিত্রের বৈশিষ্ট্য কী, এমনকি কী বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটবে 2026 সালে। তাছাড়া শরীর স্বাস্থ্য একটি নিঃসন্দেহে মূল্যবান সম্পদ। তো শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিবাহযোগ্যদের বিবাহ হবে কি হবে না, দাম্পত্য জীবন কেমন থাকবে, সন্তান সন্ততি নিয়ে কেমন কাটাবেন, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে কতটা সম্প্রীতি থাকবে, তাছাড়া শিক্ষার্থীরা কতটা ভবিষ্যৎ গড়বেন, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম কেমন থাকবে, তাছাড়া যানবাহন ক্রয় যে আপনারা করবেন বলেছি, সেই যানবাহন বদল হবে নাকি নতুন বাহন ক্রয় করবেন, সেই সঙ্গে অযাচিত অর্থ ব্যয় হবে কিনা, ধার কর্য ঋণগ্রস্ত হবেন কিনা, কোনো অশুভ ঘটনা ঘটবে কিনা, সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা। তাছাড়া এই 2026 সালের অশুভত্ব দূর করার জন্য আপনারা কি করবেন, এই সকল বিষয় নিয়ে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান আই আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের 2026 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সঙ্গে বিশেষ করে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর আই। তো আই অধ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা বিশেষ করে প্রকৃতিগতভাবে একটু চাপা স্বভাবের মানুষ হবেন। এবছর আপনাদের মধ্যে একটু কৃপণতার ভাব থাকবে, সেই সঙ্গে কখনো কখনো আপনারা যেন উত্তাল হয়ে উঠবেন, আবার কখনো নিস্তব্ধ, অর্থাৎ কখনো শান্ত শিষ্ট ভদ্র মানুষ, আবার কখনো রাগ জেদ ক্রোধ যেন প্রকাশিত হবে। সেই সঙ্গে মনের উপর বা মন মানসিকতার উপর বিশেষ করে যেন কখনো অন্তর্মুখী ভাবাবেগ থাকবে, কখনো বহির্মুখী থাকবে, কখনো চিন্তা শক্তিতে অতিরিক্ত কল্পনা প্রবণতা থাকবে, ভাব প্রবণতা থাকবে, অদ্ভুত খেয়ালি একটা ভাব যেন জেঁকে বসবে। সেই সঙ্গে যদিও আপনারা পরোপকারী হবেন, উদার হবেন, অপরের প্রশংসা পেতে আগ্রহী হবেন, সেই সঙ্গে বিশেষ করে আপনার বিলাসী জীবনযাপনের প্রতি বিশেষ আগ্রহ দেখাবেন। তাই তো বিশেষ করে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন এই বছর পূর্ণ হবে, কারণ বিলাসী জীবনযাপনের দিকে আপনাদের কিন্তু নিয়ে যাবে। সেই সঙ্গে বিশেষ করে আহারে বিহারে বিশেষ করে যেন আপনাদের বিলাসিতার ছাপ এই বছর স্পষ্ট হবে। সেই সঙ্গে রোমান্সের দিকেও কিন্তু প্রচণ্ড ঝোঁক থাকবে, বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ এগুলোর দিকে ঝোঁক থাকবে। সেই সঙ্গে সুতীক্ষ্ণ ধারণা শক্তি এবং স্মৃতিশক্তি থাকবে, যেটি দিয়ে আপনারা বিপদ আপদ পূর্ব থেকে টের পাবেন। তাছাড়া কোনো কাজ শুরু করলে সেটি শেষ না করা পর্যন্ত আপনাদের যেন স্থিরতা আসবে না, কারণ লোভ লালসা এমনকি বিশেষ করে খেয়ালিতা বা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন কখনো কখনো। সেই সঙ্গে জীবন যুদ্ধে পিছপা হওয়ার সম্ভাবনা এই 2026 সালটিতে নেই। তবে বিশেষ করে আমি বলবো আই আর দক্ষযুক্ত জাতক জাতিকারা 2026 সালে আপনাদের বেশি প্রচার করতে যাবেন না, কারণ বিশেষ করে গোপনীয়তা বজায় রাখবেন। কারণ হচ্ছে যে আপনারা বড় বড় পরিকল্পনা করবেন, বাড়ি গাড়ি কিনবেন, তো সেক্ষেত্রে যেন শত্রুতার আভাস না আসে বা শত্রুরা বিশেষ করে আপনাদের ঘায়েল না করতে পারে, সেজন্য একটু চাপা থাকা আপনাদের জন্য মঙ্গলকর হবে। তাছাড়া আধ্যাত্মিকতার দিকে প্রচণ্ড ঝোঁক থাকবে, ঝটকা উপার্জন করবেন, জীবনযুদ্ধে বিশেষ করে আপনারা জয়ী হয়েই ছাড়বেন। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের সঙ্গে যদিও ওঠানামা লেগে থাকবে, বিশেষ করে বোঝাপড়া দিকেও আপনারা ধাবিত হবেন। তো বিশেষ করে বেশি বোঝাপড়া করতে না যেয়ে বরং চুপ থাকাটাই আপনাদের জন্য মঙ্গলকর হবে। তাছাড়া বিশেষ করে অতিরিক্ত লোভ লালসা বা প্রেম রোমান্সের জন্য যেন বা আনন্দের নেশার জন্য আপনারা অসংযমী হয়ে না যান, সেদিকেও নজর রাখতে হবে। তাছাড়া কোনটা ভালো কোনটা মন্দ সেটি বুঝে শুনিয়ে তবেই না ঝাঁপ দিতে হবে। অবশ্য দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে যে কোনো কাজের পরিকল্পনা বা ব্যবসা বাণিজ্য বা পরিচালনা বা বিশেষ করে কোনো দল গঠনের কাজ, সংসার গোছানোর কাজ, এগুলো আপনাদের প্রতি বিশেষ আপনাদের আগ্রহ তো থাকবেই, সেই সঙ্গে সুচারুরূপে সম্পন্ন করতেও সক্ষম হবেন। তবে বিশেষ করে অহংকার যে পতনের মূল, এটি মাথায় রাখতে হবে। এমনকি যে আপনারা যেখানেই থাকুন, যে স্থানেই থাকুন বা যে কর্মে থাকুন, যে ব্যবসা বাণিজ্যে থাকুন বা যে লাইনেই থাকুন, সবাই যেন আপনাদের কর্তা ব্যক্তি
বলে ভাবে, এটি আপনাদের মনোবাসনা। তো বিশেষ করে কর্তা ব্যক্তি বলে ভাবতে গেলে কিন্তু আপনাদের সেই পরিবেশ তৈরি করতে হবে, যার জন্য কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। এমনকি বিশেষ করে অতি লোভে যেন তাঁতি নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। তাছাড়া প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনারা এবছর একটু আঘাত পেতে পারেন, সেই আঘাত সহ্য করার সক্ষমতা থাকতে হবে, এমনকি পূর্ব থেকে আটঘাট বেঁধে নামতে হবে। তাছাড়া অপরের সমালোচনা মোটেই সহ্য করতে চান না, তো সমালোচনা না করলে বিশেষ করে আপনাদের ত্রুটি বিচ্যুতি কাটবে কী করে এবং বড় হবেন কী করে সেটিও কিন্তু মাথায় রাখতে হবে। সেই সঙ্গে আপনাদের স্নেহ প্রীতি ভালোবাসা কিন্তু অনেকটাই বাড়বে, আমি পূর্বেও বলেছি, যার জন্য মনের মানুষ খুঁজতে খুঁজতে যদি বছর কাটিয়ে দেন তাহলে কখন বাড়ি কিনবেন আর কখন গাড়ি কিনবেন বা গাড়ি চড়বেন সেটিও কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া বিশেষ করে আপনাদের এক কাজে লেগে থাকতে হবে, নতুন নতুন পরিকল্পনা করবেন, দিন দিন অস্থির হয়ে যাবেন, এমনকি অদম্য উৎসাহ থাকবে। এই অস্থির চেতনা বা অসতর্কতা কিন্তু আপনাদের বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাছাড়া বিশেষ করে সব সময় সব কথা বলতে নেই, তাই তো অপ্রিয় সব সত্য কথা বলতে গিয়ে কিন্তু শত্রুর সৃষ্টি করতে পারেন, সেদিকেও নজর রাখতে হবে। তো বিশেষ করে আমি বলবো আই অধ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এই 2026 সালে বিশেষ করে মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, সাইনাসাইটিসের প্রবলেম, মেরুদণ্ডের প্রবলেম, কার্বাঙ্কল, এমনকি মাজায় ব্যথা বা বিশেষ করে শির ঘূর্ণন, উচ্চ নিম্ন রক্তচাপে আপনাদের ভোগাতে পারে। তথাপিও দীর্ঘদিন শয্যাশায়ী থাকতে হবে না বা হাসপাতালে ছুটতে হবে না। তবে আই অধ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা যারা ভূমি সংক্রান্ত কর্মে নিযুক্ত রয়েছেন, এমনকি ফসল ফলানো হতে পারে, সেই সঙ্গে বিশেষ করে জমি ক্রয় বিক্রয় হতে পারে, বাড়ি নির্মাণ হতে পারে, এমনকি ইট বালু সিমেন্ট খোয়া বা ইমারত দ্রব্য যাবতীয় যা কিছু বাড়ি নির্মাণের দ্রব্যাদি রয়েছে সেই সকল ব্যবসা বাণিজ্যে সফল হবেন। অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, এমনকি বিশেষ করে আপনাদের আগুন, বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে যারা কর্ম রয়েছেন বা হোম মিনিস্ট্রিতে যারা কর্মরত রয়েছেন, সৈন্য বিভাগে যারা কর্মরত রয়েছেন, এই সকল জাতক জাতিকাদের জন্য এই বছরটি অধিক স্মরণীয় হবে। তবে বিশেষ করে বাকি বকেয়া বা ধার কর্জন দেওয়া নেওয়া, এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করলে তবেই না এই 2026 সাল আপনারা কিনবে বাড়ি, চড়বে গাড়ি। সেই সঙ্গে অর্থের বিশেষ করে একটা বিপুল সম্ভার আপনাদের দেখা দেবে, এমনকি ঝটকা উপার্জন করাবে। সেই সঙ্গে বিশেষ করে যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন, তাদের জন্য এই বছর এক অবিস্মরণীয় বছর হবে। তাই তো বিশেষ করে লোভনীয় অফারে পড়ে ঘন ঘন লটারি কাটলেন, যে টাকা পাবেন তার থেকে বেশি খরচ করে ফেললেন, এটি কিন্তু আপনাদের জন্য বিশেষ করে মঙ্গলকর হবে না, সেটি মাথায় রাখতে হবে। তো সময় সুযোগ বুঝে বিশেষ করে আপনার শুভ সময়ে এই লটারি কাটার দিকে ধাবিত হতে হবে। তাছাড়া বিশেষ করে আমি বলবো যে আপনাদের ভাই বোনের সাথে এবছর অনেকাংশে সম্প্রীতি বজায় থাকবে, ভাই বোনদের কাছ থেকে ভরপুর সহযোগিতাও পাবে, তাদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে যদিও ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, কোনো ভাই বোনের আকস্মিক জীবন অবসান ঘটতে পারে, তথাপিও এই শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়েও চলবেন। তাছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা নিঃসন্দেহে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তবে সেই বন্ধুরা যেন শত্রুতা না করে তার জন্য নিজেদের একটু সামলে নিতে হবে, সেদিকে নজর রাখতে হবে। তবে সবথেকে বড় সফলতা পাবে শিক্ষার্থীরা কিন্তু এবছর বিশেষ করে জমকালো বছর উপভোগ করবে। তারা মনের মতো কলেজ ভার্সিটিতে যেমন ভর্তির সুযোগ পাবে, তেমনি প্রতিযোগিতায় জয়ী হবে, রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত হবে। সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা এবছর বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহোত্তর ভাগ্যোন্নতি হবে, জীবনসঙ্গীও কর্ম পাবে, জীবনসঙ্গী উপার্জন করবে, এক কথায় ভাগ্য লক্ষ্মী গৃহে বসতি স্থাপন করবে। তবে মনে রাখবেন যে আপনাদের কিন্তু এবছর ঝুট ঝামেলাও কম হবে না, যেহেতু সফলতা থাকবে, শত্রু থাকবে, আমি বারবার বলেছি, সেহেতু মামলা মোকদ্দমা হতে পারে, পুলিশি ঝামেলা হতে পারে, এমনকি ষড়যন্ত্রে আটকে যেতে হতে পারে, সেই সঙ্গে চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে, এগুলো নজর রাখতে হবে। তবে বিশেষ করে আয় উপার্জন কিন্তু বাড়বে, সেই অর্থ সঞ্চয় করতে হবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া
বিশেষ করে আপনারা যদি একটু মিতব্যয়ী হন, সঞ্চয়ী হন, এমনকি অযাচিত ব্যয় না করেন, সেই সঙ্গে ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, সৃজনশীল কাজবাজের দিকে ধাবিত হন, তাহলে নিঃসন্দেহেই কিন্তু আপনারা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, আই আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মেষ রাশি হয়ে থাকে বা মেষ লগ্ন হয়ে থাকে, তাহলে এই 2026 সালটি আপনাদের জন্য কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি দিয়ে মৌজ ও মস্তিতে বছরটি উপভোগ করাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, এমনকি বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, এমনকি চোখের মনি ভাববে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী হবে, প্রতিপত্তি বাড়বে। এমনকি বিশেষ করে যারা মনে করেন যে আমাদের জীবনে শুধু বারবার পরাজয়, তো পরাজয় নয় বরং বিজয়ী হবেন, অর্থাৎ পাস আর ফেল দুটি ভাই। তো আপনারা এই বছর সকল কার্যে পাস করবেন, ফেল করার সম্ভাবনা অনেকাংশে কম। সেই সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে, বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সফলতা বয়ে আনবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃষ রাশি বা বৃষ লগ্ন হয়ে থাকে, তাহলে এই 2026 সালটিতে আপনাদের বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে কোনো কাজবাজ আটকে ছিল সেগুলো সচল হবে, এমনকি কোনো কলহ বিবাদ মীমাংসা হবে, দাম্পত্য অশান্তি দূর হবে, ভাঙ্গা দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে, সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে। তাছাড়া কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যে ষড়রিপু, এই ষড়রিপু অনেকটা দমন থাকবে। তাছাড়া সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, কর্মে সফলতা দেবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি মিত্র, ভিত্ত, শ্রমিক, কর্মচারী, দাস দাসী নিয়ে একটা জমকালো বছর উপভোগ করবে। সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি যেমন করাবে, তেমনি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, এমনকি ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মিথুন রাশি হয়ে থাকে বা মিথুন লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে বিশেষ করে আপনাদের সর্বপ্রথম নজর রাখতে হবে যে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি থাকবে না। তাছাড়া বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, তবে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তবে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করবে, অর্থাৎ সততা দেবে, নিষ্ঠা দেবে, একাগ্রতা দেবে, পাণ্ডিত্য দেবে, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা দেবে, মা বাবার দোয়া আশীর্বাদ দেবে। সেই সঙ্গে বিশেষ করে প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিমানও করতে পারে যদি আপনারা সচেষ্ট হন। সেই সঙ্গে দারিদ্র দশা দূরীভূত হবে, এমনকি ভ্রমণ সফলতা দেবে, ভ্রমণকালীন বন্ধুত্বের রূপ নিতে পারে, সেখান থেকে আত্মীয় রূপ নিতে পারে। তাছাড়া বিশেষ করে আমরা যেটি শয্যা সুখ বলি, বিশেষ করে ফুলেল বিছানায় শয়ন করার বিশেষ করে পরিবেশ তৈরি করবে। সেই সঙ্গে আপনার প্রচুর দান ধ্যান করবেন, এমনকি রাজদণ্ড, মানদণ্ড, অর্থদণ্ড আসলেও সেটি ঘাতক হবে না, বরং সেটি কাটিয়ে উঠতে পারবেন। এমনকি বিশেষ করে শ্রম অনেক সময় মনে হবে আমরা বুঝি পণ্ড শ্রম দিচ্ছি, কিন্তু দেখবেন সেই শ্রমের প্রকৃত প্রতিফলন কিন্তু আপনাদের একদিক থেকে না হোক অন্য দিক থেকে কিন্তু বুঝিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটি আপনাদের দীর্ঘদিন ধরে যাদের মনোকষ্ট, মনোবেদনা ছিল, মনোচঞ্চলতা ছিল, মনোবিঘ্নতা ছিল, সেগুলো ধীরে ধীরে দূর করবে। সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। যারা নেশা করতেন, জুয়া খেলতেন, বারবনিতা, বেশ্যা সংসর্গে যেতেন, এই সকল দিক থেকে ফিরিয়ে আনবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, কর্ম অর্থ লাভের পথ প্রশস্ত করবে, যার ফলে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। এমনকি দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথও প্রশস্ত করবে। সেই সঙ্গে আপনাদের প্রকৃত যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। যশে গুণে মানুষ, তো যশ, গুণ, ব্যক্তিত্ব, স্বভাব চরিত্রে একটা পরিবর্তন আসবে। সেই সঙ্গে আপনারা যারা নেশা, মদ্য, জুয়ায় আসক্তি ছিল সেগুলো থেকেও দূর করবে। তাছাড়া বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, বিশেষ করে দাদু, দিদা বা ঠাকুমা, ঠাকুরদা, এদের কাছ থেকে বিশেষ করে আপনারা
বড় সহযোগিতা পাবেন এই বছরটিতে। সেই সঙ্গে আপনাদের অত্যন্ত সহজ সরল মনোবৃত্তি দেখা দেবে। সেই সঙ্গে দুর্বলতা দূর হবে, এমনকি যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে এই বছর নৌভ্রমণ, আকাশ ভ্রমণ হতে পারে, ধর্মীয় তীর্থ ভ্রমণ হতে পারে, তো ভ্রমণের জন্য প্রস্তুতি নেওয়াও কিন্তু সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সিংহ রাশি বা সিংহ লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটি আপনাদের জন্য বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি মজুত করার বছর। এমনকি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করে তুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, শূন্য পকেটে সর্বদা টাকা থাকবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, সর্বদা মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি বজায় থাকবে। যারা চোখ কান নাক গলা রোগে ভুগছিলেন সেগুলো দূরীভূত হবে। সেই সঙ্গে যারা আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেগুলো পুষিয়ে নিতে সক্ষম হবেন। তাছাড়া বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসতে পারে, যেটি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কন্যা রাশি হয়ে থাকে বা কন্যা লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটিতে আয়ক আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব রব করবে, অতিথি সমাগমে মুখর থাকবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি ধৈর্য সাহস পরাক্রম নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ হয়ে আসবে। সেই সঙ্গে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ও জাগ্রত হবে, এমনকি বিশেষ করে দাস দাসী মিত্রভিত্ত শ্রমিক কর্মচারী নিয়ে একটা লাগাতার উন্নতির দিকে ধাবিত হবেন। সেই সঙ্গে সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের পরিশ্রমী মিতব্যয় কৌশলী করবে, এমনকি আপনাদের চেষ্টা বল এমনকি প্রত্যাশা সেই সঙ্গে প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে এই বছরটিতে। তাই তো বিশেষ করে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে দিনরাত চলতে থাকুন, দেখবেন ঝলমলে আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তুলা রাশি হয়ে থাকে বা তুলা লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটি আপনাদের বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করবেন তাদের ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জমি জমার সংক্রান্ত বিরোধ যাদের ছিল সেগুলো মীমাংসা হবে। যাদের গৃহে সুখ ছিল না, মনে সুখ ছিল না, অফিস আদালতের সুখ ছিল না, অর্থাৎ সুখের কাঙ্গাল ছিলেন, তারা সুখী সমৃদ্ধিময় জীবন উপহার পাবেন এই 2026 সালে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদেরও মীমাংসা ঘটবে। তাছাড়া পুরাতন বাহন বদল করে নতুন বাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন কিন্তু আপনাদের পূর্ণ হতেই চলেছে, আপনার পূর্ব প্রস্তুতি নিতে পারেন। সেই সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্মে আপনাদের আত্মনিয়োগ করার মানসিকতাও জাগ্রত হবে, যেটি বিশেষ করে নাম যশ খ্যাতি বাড়িয়ে দেবে, যা জনপ্রিয়তার শীর্ষে নেবে। সেই সঙ্গে বিশেষ করে যদিও আপনারা কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা এগুলো থেকে দূরে থাকতে পারেন, তাহলে নিঃসন্দেহে বছরটি আপনাদের সোনায় মোড়ানো বছর বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্ম রাশি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটি বিশেষ করে সর্বপ্রথম আপনারা পিতামাতার সহযোগিতা পাবেন, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবেন, শিক্ষার্থীদের জন্য জীবন ধন্য ধন্য করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, এমনকি বড় কোনো অর্ডার বারবার আসবে। এই বাড়তি দায়িত্বভার বা বড় অর্ডারই কিন্তু বস প্রসন্ন হবে, এমনকি আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে। তাছাড়া স্মৃতিশক্তি বাড়বে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। আপনারা যেটি অনুসন্ধান করতেন, বিশেষ করে আমরা এই কর্ম চাই, এই ব্যবসা চাই, এইভাবে অর্থ চাই, এই সকল অনুসন্ধানটা ব্যর্থ যাবে না। সেই সঙ্গে আপনাদের ক্ষমা দয়া মায়া উদারতা বৃদ্ধি পাবে, বিশেষ করে আপনাদের কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, এমনকি মনকে কাঁপাবে না বরং সাহসী করে তুলবে। যা শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করে আপনাদের সাথে একত্রীভূত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনু রাশি বা ধনু লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটি আপনাদের জন্য বিশেষ করে
স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে যেন ধার কর্জ ঋণের জালে আমরা আটকে না যাই, সেদিকে নজর রাখতে হবে। তাছাড়া যারা অস্ত্রশস্ত্র গোলাবারুদের কাজ করবেন তাদেরকেও অধিক সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। এমনকি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, লটারি, শেয়ার বাজার, ব্রোকারিতে যাওয়া না যাওয়াই সমীচীন হবে। তাছাড়া শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে, তারা প্রতিযোগিতায় হেরে যেতে পারে, এমনকি ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে। কথাবার্তায় অসংলগ্নতার কারণে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। এমনকি পরনিন্দা করতে গিয়ে শেষে ঘাতক হতে পারে, বিপদ আপদের পূর্বাভাস হতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে। তো বিশেষ করে ডাইনে বামে, সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে বছরটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্ম রাশি যদি মকর রাশি বা মকর লগ্ন হয়ে থাকে তাহলে 2026 সালটি বিশেষ করে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব এই বছর নিশ্চিত করে মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে, বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, মনের অভিলাষ পূর্ণতা দেবে। যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আপনাদের নিঃসন্তান দম্পতিদের সন্তান প্রাপ্তির পথ খুলবে। যারা বিশেষ করে প্রতিষ্ঠিত ছিলেন না, এমনকি বিশেষ করে ঘাত প্রতিঘাতের জীবনযাপন করছিলেন, তাদের এবছর প্রতিষ্ঠা দেবে। সেই সঙ্গে আনন্দ, উল্লাস, সুখ, হাসি নিয়ে আপনারা মৌজ মস্তিতে কাটাবেন। তাছাড়া কামনা বাসনা বিশেষ করে দমিত থাকবে, কাম বৃদ্ধি থেকে সরিয়ে আনবে, বিশেষ করে নতুন কিছু সৃষ্টির দিকে কিন্তু ধাবিত করবে। তাছাড়া জীবনসঙ্গীও উপার্জন করবে, দুজনে মিলে উপার্জন করে আপনারা প্রকৃতপক্ষে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্ম রাশি যদি কুম্ভ রাশি হয়ে থাকে বা কুম্ভ লগ্ন হয়ে থাকে তাহলে এই 2026 সালটি বিশেষ করে আপনাদের জন্য খুব একটা শুভকর হবে না। বিশেষ করে লোভ লালসা কিন্তু বাড়িয়ে দেবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়বে। সেই সঙ্গে বিশেষ করে মান অপমান, অপমানিত, অপযশ, কুৎসিত কোনো ঘটনা ঘটতে পারে। সেই সঙ্গে বিশেষ করে পদে পদে বাধা খেতে পারেন, এমনকি শোক দুঃখের অশ্রু ঝরতে পারে, পরাজয়ের গিলানি নিয়ে ছুটতে হতে পারে, এমনকি মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে পারে, অযথা ঝুট ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাছাড়া আপনাদের ষড়যন্ত্রে ফেলার চেষ্টা করবে। তাই তো বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দিয়ে যেন খাল কেটে কুমির না আনি সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তো দর্শকবৃন্দ, এবার আমরা আসবো যাদের সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্ন, তাদের জন্য এই 2026 সালটি বিশেষ করে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, আপনাদের ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, স্বদেশ বিদেশ ভ্রমণ হবে, ভ্রমণের মাত্রা বাড়বে, এমনকি তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিশেষ করে এই বছরটি অর্থাৎ 2026 সালটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই বছরে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি দেখবেন অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। যদিও 7.5 মধ্য দিয়ে আপনারা অতিবাহিত হবেন মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকারা, তো এই 7.5 কুপ্রভাবকে দূর করে বরং আপনারা নতুন কিছু আবিষ্কার করবেন, নতুন কিছু সৃষ্টি করবেন। এমনকি বিশেষ করে আপনাদের হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠ ফিরিয়ে দেবে, হারানো সুখ শান্তি ফিরিয়ে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদেরও সাফল্য দেবে, সব মিলিয়ে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তো দর্শকবৃন্দ,
আইয়ার দক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালের অশুভত্ব দূর করার জন্য আপনাদের সর্বদা মনে রাখতে হবে যে এবছর আমরা বিশেষ করে কেতুর ক্যাটসাই এবং চন্দ্রের মুক্তা এই দুটি রত্ন ধারণ করব। যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হই তাহলে চন্দ্রের জন্য খিকা মূল আর কেতুর জন্য অশ্বগন্ধার মূল এটি আমরা নিয়ম মোতাবেক তুলে এনে পুরুষেরা ডান বাহুতে আর নারীরা বাম বাহুতে ধারণ করব। তাছাড়া এতেও যদি অসমর্থ হই তাহলে চন্দ্র এবং কেতুর গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র, প্রণাম মন্ত্র এগুলো আমরা নিয়মিত শুদ্ধ চিত্তে পাঠ করব। তবেই না বিশেষ করে আইয়ার দক্ষরযুক্ত জাতক জাতিকারা 2026 সালে অশুভত্ব দূর করে শুভত্বের মাত্রা বাড়িয়ে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন হবে বাস্তবায়ন। তো আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হোক, বাড়ি গাড়ি ধন সম্পদ সম্পত্তিতে পূর্ণ হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।